সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদেরকে সবাইকে বলছিলাম চারটে আজকে ফেসবুক লাইভে আসবো আপনাদেরকে নিয়ে কিছু কথা বলার জন্য। আজকের মূল যাকে নিয়ে কথা বলবো আপনারা সবাই জানেন, রিয়ামণিকে নিয়ে। রিয়ামণির অভিযোগ, তাকে কেন সন্দেহ করা হইতেছে সারা বাংলাদেশ এবং সবাই যে সন্দেহ করতেছে কেন। আজকে সমস্ত লাইভটা শুধু রিয়ামণির জন্য, শুধু আর কারণ না, শুধু রিয়ামণির উদ্দেশ্যে কথাগুলো হবে। এবং এই প্রশ্নগুলোর উত্তর আপনারা অবশ্যই আমি বললে আপনারা অবশ্যই রিয়ামণির কিছু প্রশ্ন কিছু লাইভ করতেছে কাল থেকে বলেছে, তাদের সেই বিষয়টা নিয়েও আজকে কথা হবে আর কি। বিষয় হলো, এখন রিয়ামণি কেন সন্দেহ করে। এখন রিয়ামণি তোমাকে বলতেছি, তোমাকে সন্দেহ করার কারণ একটা মানুষ করতেছে, এই যে বারবার তাকে তোমার ড্যান্স পার্টনারকে আমি বারবার বলি যে তুমি আসলে বারবার যাই না কাছে, তোমাকে অনেকবার সেখান থেকে ফিরানোর চেষ্টা করছি, তুমি কিছু হলে ঘুরে ফিরে তার কাছে গেছো। দেখ সব বাচ্চার দিয়ে আমরা আবার কি করলাম, কাম ব্যাক নিয়ে আসলাম, যে আমি সংসার করার জন্য আবার নিয়ে আসলাম। তুমি বলেছ যে হিরো আলমকে দেখেন, তাকে আমি ডিভোর্স দিয়েছিলাম, দিয়ে আবার কামব্যাক। ডিভোর্স তুমি কেন দিয়েছিলাম মানে বলো তো? সে তাকে আমি নাকি তাকে ডিভোর্স কেন দিয়েছিল, যে আমি তার সাথে সংসার করতে চাইছিলাম, ডিভোর্স দিয়েছিলাম। ডিভোর্স কিন্তু তুমি আমাকে কেন দিয়েছিলা, তোমার আক্কেলে ডিভোর্স দিয়েছিলা। তোমরা যখন কট খেলা তখন কিন্তু এই জায়গায় বাধ্য আছে ডিভোর্সের কথা বলে বিয়ের ঘোষণা দিলা, গেল, সমস্যা নেই। এটা তার জন্য বললা, তুমি বলছা হিরো আলমের পরকীয়ার জন্য আমি তাকে ডিভোর্স দিয়েছিলাম। হিরো আলম পরকীয়া করছে তার জন্য আমাকে ছেড়ে গিয়েছিল। আমি যদি পরকীয়া করি, তারপরে তুমি কেন পরকীয়া করলা, তুমি আরেকজন থেকে কেন গেলা? হিরো আলম খারাপ, তা তুমি থাকবা, তুমি ভালো হয়ে থাকবা না? তো হিরো আলম একটা ছেলের সাথে মেয়ের সাথে গান করবে, তুমি আরেক ছেলের সাথে গান করবা। হিরো আলম একটা ছেলের সাথে মনে করো পরকীয়া করছে, তুমি আরেকটা ছেলের সাথে পরকীয়া করবা। এটাকে জীবন সংসার আপনারা জনগণ বুঝলেন। এখন লাস্টে যে ঘটনাটা, যে সবাই বলতেছে রিয়ামণি মিন্নি হয়ে গেছে। মিন্নি হওয়ার কারণ, তোমাকে সন্দেহ করার কারণ, সেদিনকে মিডিয়ার সামনে আমাকে দেখেন মারে, আমরা ঘটনাস্থলে গেলাম, সেখানে আমি সবকিছু দেখার পরে আমি বলতেছিলাম, কি বলছি, যে ওখানে 3টে বাইক নিয়ে আসে বলেছিল, মারছিল 2টে লাল বাইক একটা সাদা বাইক। আমি ম্যাক্সবির হুন্ডটা দেখেছিলাম, এবার তার কণ্ঠ শুনছি। ওই মেয়ে কি বলছে, যে হিরো আলম কিন্তু বলেছে তাকে হলে যে কি বলছে, তার হুন্ডো দেখে সন্দেহ করছে। তুমি রিয়া মানুষে, আমি সেদিনকে তোমার সামনে আমি বলবো সেদিন যে হলে যে ম্যাক্সবি ছিল, তুমি তাকে সাবধান করে দেবা। তুমি কতটা তার প্রতি দুর্বল, তার সাথে কতটা যোগাযোগ আমি জানি না। আমি সেদিনকে হসপিটালে ছিলাম, তুমি কি বললা, হিরো আলম রাজনীতির কারণে মার খেয়েছে। আমি কি বলছি, খালি ভাই রাজনীতির কারণে ওখানে আমাকে আঘাত করছে, এবং সাদা কালার একটা হুন্ডা এসে ওখানে বলছে যে বড় ভাই আর কিন্তু সে আমাকে কিন্তু অনেক ক্ষতি করেছে। আমি বলছি কি, তার কণ্ঠ শুনেছি। কেন আমি পুরো বিস্তারিত কেন বলবো না, আমি পুরো বিস্তারিত বলবো পুলিশের কাছে। আমি রিয়ামণি কেন বলবো সে কথা, দেখেন। তারপর রিয়ামণি কি করলো, বলতেছে না, তার সাথে রিয়ামণি কি বললো ওটে, যে সেই দিন সাংবাদিক সামনে, আমার মনে হয় না রিয়াস এই কাজে জড়িত আছে, এবং আমি যতটুকু জানি এটা সেই কথা বলছে। তার কেন মনে হবে না, মার সেদিন আমি খাইছি, সেদিন আমি দেখছি। সে কেমন করে বলে মারে মেরে, কালকে গতকাল রাত্রে আবার একটা লাইভ করে বলছে যে হিরো আলম, আমি খবর নিয়ে যতটুকু জানি শুনেছি, সে নাকি ওই আত্মনগর টাকা ওঠানোর জন্য গিয়েছিল। আমি কি মাস্তান যে আত্মনগর টাকা ওঠানোর জন্য যাবো? তুমি যে কালকে রাত্রে লাইভ করে বললা যে হিরো আলম টাকা ওঠানোর জন্য ওই জায়গায় গেছে, কার টাকা ওঠানোর জন্য গেছে? আমি জানি না টাকা উঠাবে গেছে, আমি জানি না মনে করেন হলে সেই জায়গা হলে, আমি জানি ম্যাক্সবে হলে ওই জায়গা রাজনীতির জন্য, মানে তুমি আগে সবকিছু তো তুমি নিজে বলছো নাকি? তাহলে তোমাকে মানুষ কেন সন্দেহ করবে না? আচ্ছা গেল। এখন আসেন, আপনারা দেখেন যখন রিয়ামণি কিছুদিন আগে তার বাসায় তাকে যখন ম্যাক্সিমের ওকে আমরা ধরেছিলাম, কট দিয়েছিলাম, সেদিন কথা নেমে একটা মেয়ে আর অন্যান্য এলাকার তাকে গণধোলাই দিয়েছিল, জীবন করে মায়ের পিঠে মাথা ফাটে দিয়েছিল, দেখছিলেন। রিয়ামণি কি করলো, দৌড়ে আসে, ও আল্লাহ, ওকে তারে ধরে ধরলো আমার স্বামীর থেকে, তার বয়ফ্রেন্ড এত আপন, তাকে ধরে ধরছিল, দেখছেন। কিন্তু অথচ দেখেন
হিরো আলম সেনকে মার খেয়ে তার পেছনে রক্তাক্ত শরীর অবস্থা, তার সামনে লাশ হয়েছিল। কিন্তু রিয়ামণি একবার জোরেও ধরে, কান্নাও করেন, চোখের পানিও ধরে। এত অনুশোচনা হয়নি যে হিরো আলম যদি মারা যায় তাহলে কি হবে। এই অনুশোচনা তার চোখ মুখে দেখেছেন আপনারা? কেউ খুঁজে পাচ্ছেন না। সে কিন্তু একটা বার কি লাইভ করছে, লাইভ করে কি বলছে, সে রাজনীতির জন্য মারা গেছে। তার চোখ মুখে দেখছিলেন? সেদিনকে হসপিটালে দেখলেন আপনারা, তাকে অনুশোচনা পাইছেন হিরো আলমের জন্য? হিরো আলমের কোনো পাইছেন? তার ভালোবাসা পাইছেন? পাননি কিন্তু আপনারা। তাহলে মানুষ কেন তাকে সন্দেহ করবে না? এখন আসুন, আমি গতকাল রিয়ামণিকে পার্লারে গেলাম ইয়েতে, একটা কি কর বনশ্রীতে আর কি। সেখানে তার কিছুক্ষণ পরে আমার উকিল আমাকে এখন ফোন দিল। ফোন দিয়ে বললো, ভাই আপনি কই? আমি করছে রিয়ামণি তো তার জামিন ধরছে। রিয়ামণি জামিন ধরছে মানে? পরে আমি কোর্টে দৌড়ে যাই, কোর্টে যাবো, যাই এমন কোনো তুমি থাকো, আমি কোর্টে যাবো। কোথায় তুমি আমাকে একা রেখে দেবা? আমার তো ভয় লাগবে, হলে যে আর না গেলে হয় না। আমার মামলা কোর্টে রিয়াতে জামিন হবে, আমার বউ আমাকে বলতে হলে সে কথা বলে। চিন্তা করেন, আমি করে যাতে মনে করতে আমি ওখানে না গেলে জামিনটা যাতে হয়ে যায়। গেল, আমি কল দিয়ে করছি, ম্যাক্সের একটা ছেলে অপু নাম, অপু জেলখান গেছে পরশু দিনে দেখা করবে, দেয়নি। পরে খবর করতে ভাই একে দেয়নি, কি আবার দেখা করে গেছে। আমি কল দিয়ে করতে বলি। পরে তার ভাই রাখিবুক দিয়ে সে কি করছে, খাবার পাঠাইছে, তার পিছিয়ে টাকা পাঠাইছে জেলখানার, এবং এইদিকে সে উকিল ধরতেছে। দেখে তাকে সন্দেহ কেন করবে না মানুষ? আপনি চেষ্টা করবেন। এখন আসুন, এখন সিয়ামণি ম্যাক্সবি কি বলে যে তাদের আমাকে কোনো যোগাযোগ নাই। পুলিশ কল রেকর্ডে ম্যাক্সবি আর রিয়া কিন্তু কল রেকর্ডের নাম্বার পাইছে, তারা কথা বলেছে। এবং বলছে আমি কথা বলিনি, দেখেন তাকে যোগাযোগ। আচ্ছা, যোগাযোগ হওয়ার পরে পুলিশ তদন্ত করে দেখছে যে তাকে সে পুলিশ যখন ধরছে, তুমি কই ছিল সেদিন, কোথায়? গাজীপুর। রিয়া মুনি আমাকে বলতেছে তুই বনানি হলো যে সিসিটিভি ফুটেজ দেখ, সে সেদিন কইছিল। তেমন এত তদন্ত লেগেছে, বনানি করছি সেটাও জানে। তেমন বলে হলে বনানিতে ছিল, আমি জানি না, পুলিশও জানে না, সে খবর জানে। চিন্তা করুন, তাকে তাহলে কেন সন্দেহ করবি না মানুষ? জিনিসটা বোঝেন আপনারা। আচ্ছা, তারপরে সে আপনার সেনকে তার পুলিশ যখন তার কথা জিজ্ঞেস করলে, তাকে সে একাধবার এক এক রকম কথাবার্তা বলতেছে তাকে নিয়ে করতে। হ্যাঁ, সে করতে আমি 70টা মূল্য বলে তাকে আমি দিয়েছি, আমি মার খাইলাম, আমার মামলার আসামি ও হলো যে বাসায় ছিল, ও জানে না, ওর জোর গলায় বলতেছে তুই ইচ্ছা করে তারে দিয়েছি। ইচ্ছে করে কেন দেবো তারে? তার আমি কন্ট্রোভার্সি, সে আমাকে কেন মারে ফেলে দিতে চাই? সে বলে আমার কারণে নাকি ইতিকে তার সংসারে যাইতেছে না, ইতি নাকি যায় না, আমার কারণে নাকি রিয়াকে সে পাইতেছে না। আমি তার ইউটিউব চ্যানেল নষ্ট করি, ফেসবুক নষ্ট করি, তার আক্রমণ যা জি করলো, গন্ডগোল করক মারের জন্য আমি আপনি ইয়ে করছিল। তারা হলো যে আবার করছে কি জানেন, ওরই আবার ঘনিষ্ঠ লোকজন ছিল যাকে মারা, সেই লোকেরা ওকে মনে তারা অ্যাটাচ হয়ে গেছে এর সাথে। আসলে মিথিলা অ্যাটাচ হতে, মিথিলের সাথে কিন্তু আপনি দেখছেন। তারপরে রিয়ামণি এখন পর্যন্ত জোর গলায় বলতেছে সে নাই, সে নাই, সেই নাই, এখন পর্যন্ত সাপোর্টে যাচ্ছে। আমি নাকি আক্রোশমূলক তাকে অ্যাটাক করতেছি, বলতে 70টা মূলক। তাহলে একটা মেয়ে তার স্বামীর সাপোর্ট না করে বারবার সেই ছেলে সাপোর্ট করতেছে কেন? তাহলে মিন্নি হিসেবে তাকে কেন তাকে মনে করবি না? আমি মার খাইলাম, আমি মনে করেন আহত হইলাম, আমি হাসপাতালে থাকলাম, তুমি আমার বউ আমার দিকে কথা না বলে তার দিকে কথা, কেন তোমাকে সন্দেহ করবি না? আপনি বলেন তো। আচ্ছা, গেল। এখন আসেন হলে যে ভালো থাকার জন্য রিয়া মুনিশনকে কি বলছিল আপনাকে, আমরা হিরো আলমক ভালো রাখার জন্য এখানে আমি তার সাথে এসেছি। ভালো রাখার মধ্যে কি ভালো রাখছে দেখেন, সে আমাকে যখন সেটা মারার পরে তার বাসায় নিয়ে যাওয়ার পর 3 দিন তার বাসায় ছিলাম আমি। 3 দিন পরে বাসায় অফিসে আসার পর আমাকে তুমি যেন বাসায় আসো না, বাসায় বাইরে আসতে মানা করছে। উনি যে বাসা নিয়েছে, বাসাত বলছে হিরো আলমের বাসাতে আসলে আপনাকে বাসা ছেড়ে দিতে হবে। এখন সে কিন্তু বাসায় থাকে, আমি অফিসে ঘুম পারি। ওর ভাই এক দিয়ে জেলঘাট খাবার পাঠাতে পারে, এতে বাসার সাথে অফিস, আমার জন্য খাবার নিয়ে আসার সময় তার ভাই হয় না। ওর ভাই বলে আমি রিয়ামণি চাকরি করি, আমি তো আপনার কথা অর্ডার শুনি না, রিয়ামণি বেতন দেয়। ওর বাবা মা সবাই মিলে আমাকে, ওর মা বাবার গুলো খুব ভালো, তারা আমাকে তার হাতে তুলে দিল, আমি নতুনকে সংসার কর্ম থেকে।
আচ্ছা গেল। আমি দেখেন অফিসে থাকি, সে বাসা একটা বউ স্বামীর সাথে থাকবে, সে অফিসে থাকবে, তখন বাসাটা চেঞ্জ করো, করছে না আমার বোন বলছে বাসা চেঞ্জ করে দেবেন, আমরা যেদিন বাইরে করবো সেদিন যাবো। কে বলছে বাইরে করবেন, নিচে মনে করেন কেবল এখনো শাদি হয়নি, কেবল প্লেয়ার উঠতেছে, তার ওই বাড়ি কবে হবে সেই দিন দিয়ে তৈরি করে দেয়, আমি ওরা বাসা পাল্টাবে সেই দিন আমি আর একখানটি থাকতে পারবো। চিন্তা করে এখন সে বাসা দেওয়া আমার নিষেধ। এখন দেখেন আমি মনে করলাম আপনাকে বলছিলাম আমি বৌড়া দিয়ে সংসার করবো, ওরে আমি বৌড়ো নিয়ে গেলাম, বৌড়া দিয়ে 2 দিনও থাকতে চায় না, বৌড়া থাকে না, বৌড়া থাকা ঢাকা আপ ডাউন করে আমরা সংসার করতে চালাম, সে বৌড়ো থাকবে না। বাসায় যাওয়া নিষেধ করে কি কারণ দেখেন, সে প্রতিদিন রাত্রে বারে যায় মদ খাইতে। এই যে অভিসাথে ফোনে কথাবার্তা হয়, বাসায় গেলে তো সেটা পাবো না। আর ফোনে হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার যত জায়গা তাতে সব জায়গায় পাসওয়ার্ড দিয়ে রাখছে, মানে আমি কোনো জায়গাতে চেক না করতে পারি, প্রতিটি জায়গাটার মধ্যে সেপারেট রাখছে, একটা জায়গার মধ্যে দেখার উপায় নেই। আচ্ছা, সে বলে আমাকে ভালো রাখার জন্য, ভালো রাখা মানে কি, জামাই দূরে রাখে, তাকে ভাত দেবা না, তার সেবা করবা না। সে কি বললো, হিরে আলম আমাকে দেবা যে মারা লাগবে কেন, সে তো এমনিই মারা যাবে, কি ইনসালমূলক কথা। আমি তো তাকে পাত্তা না দিই, তাকে সময় না দিই, সে তো এমনি মারা যাবে, তাকে মারবো কেন। দেখছেন ইনসাল কত, কতটা ভালো ভালো বাসায় দেখছেন তো আপনারা। সে আমাকে বলছে আমাকে সেবা করেছে, কি সেবা করছে, হাসপাতালের যে কোনো লোকে রিয়ামুনি তো না থাকতো, দৌড়াদৌড়ি করলো না, আরো লোকজন ছিল না, এই দৌড়াদৌড়ি করছে, সেবা যে কোনো লোক করছে, রিয়ামুনি না অন্য কেউ করতো, রিয়ামুনি আর বউ করছে। সেই সেবামূলক বাসায় আসার পর দেখেন আমি রাগ করে বাসায় যাওয়া না, বাসা দেওয়ার পরে বাসায় আমরা ডাক্তার ওষুধগুলো দিতে, ওষুধগুলো মধ্যে আমরা অফিসে পাঠাই নিছে, কথা তুমি তখন ভালোই আসো, ওষুধ খাই কি হবে, আমি ভালো আছি, ওষুধগুলোও দেয়নি। আচ্ছা গেল। তাহলে একটা মেয়ে একটা কতটা তার স্বামীকে ভালো রাখছে দেখছেন তো। আমার বাবা, আমি বিয়ে কেন করছি, আমার 2টে মেয়ে একটা ছেলে বাসায়, তার একটা মেয়ে 4টে সন্তান আমাদের, বউ বাসার না জন্যই তো সময় লাগছে। তার বাবা মা করলো ঠিক আছে মিডিয়ার থেকে বাদ দিয়ে তুমি সংসার করো, আমি ঠিক আছে সংসার করো, আমার বাইরে থেকেও সংসার করো, টুকটাক কাজ কাম আমরা করবো। সে সংসার করার জন্য আমাকে বলে আমার তোমার সাথে হবে না, আর আমি তোমার সাথে অ্যাডজাস্ট করে নিয়ে চলতে পারতেছি না, তুমি আমাকে ছেড়ে দাও, আমি আমার মতো বাঁচতে চাই, কারণ তুমি আমাকে ছেড়ে দিয়ে তুমি ভালো থাকলে আমি ভালো থাকতে পারবো, আমি তাহলে তুমি ডিভোর্স দাও। তো কয়েকদিন ধরে খালি ডিভোর্সের কাগজ চাইতে দেয়, আমার সাথে বিয়ের কাগজটা দাও, বিয়ের কাগজ দাও, আমি ডিভোর্স দেবো, আমার কথা 2 পক্ষে উভয় তালাক দিই, তুমি দাও, আমি কেন দেবো, তুমি দাও, তোমার যেতে ভালো লাগতেছে না, সে উভয়ে তালাক দিবে, হ্যাঁ সে তালাক দিবি বলছে। এখন অনেকেই বলতেছেন এই কথাগুলো, যে যারা বলে যে আপনারা তারা ফোন আলাপের কথা বলে, অনেক কিছু বলে, আমার সাথে মনে তার বলেন তো চাঁদাবাজির কথা বললো, আমার বউ বলে আমি চাঁদা নাকি টাকা তুলতে গেছি, আমার বউ এসব কথা বলে, তার মানুষ সন্দেহ কেন করবে না বলেন। আমার এই যে মনে করেন এত দূর আসার পেছনে আজকে যে রিয়ামুনিকে আপনারা চেনেন, হিরো আলমের অবদান না, আপনারা সবাই তো জানেন। সে নিজেকে এতটাই স্টার মনে করে এখন, আর এতটাই অহংকার করে যে ঢাকা শহরে একটা বাড়ি করতেছে, আর আমি গাড়ি কিনছে, এটা সেই গাড়িটাও কিন্তু 36 লাখ টাকা ফেসবুক থেকে আমার আর ওরা ইনকামের টাকা ছিল, ওই টাকা 36 লাখ টাকা আমি 3 মাসে ইনকাম করেছিলাম, গাড়ির টাকাটা 2 জনে ইনকামের টাকা ছিল, কিন্তু আর অ্যাকাউন্টে টাকাটা ছিল, আর ফেসবুক থেকে ইনকাম করা। সে বড় বড় কথাবার্তা বলে না, সে আমাকে দূরে রাখার কারণ, সে বাসায় গেলে সে বারে ড্যান্স প্রতিদিন যেতে পারবে না, সে ওবের সাথে গল্প করতে পারবে না, সংসার দিলে একটা মেয়ে আমাকে সে ভালো রাখার জন্য আসলে সে স্বামী নিয়ে থাকবে না, কি ভালো রাখছে তাহলে, কেমন ভালো সে আমাকে রাখতেছে, কেমন সে সংসার করতে চাইতেছে, সে কেমন কে বলতেছে না হিরো লোক আমি কেন মারবো। কিছু কিছু লোক আছে না যে ভাতে মারমো, কাপড়ে মারমো, তোরে যন্ত্রণা দিয়ে মারমো, আছে না, এর হলে এই বহুরূপী। দেখছেন তো আপনারা, সে একটা স্বামী ভালো রাখলে তার কাছে আসবে না, তার এখন তার আমাকে নাকি তার কোনো বিষয়ই বলে ভালো লাগে না, আগে ভালো লাগতেছিল, এখন বলতেছে তোকে বারবার বলেছে তুই অভিকে আর ভিতরে জড়াস না, অভিকে জড়ালে আমি ধরে পাবো, ও খুনি, ও আমাকে মারতেছে, ওকে আমি প্রমাণ পাচ্ছি, ওকে জড়ানো যাবে না, জড়ালে নাকি সে আসবে, সে আসলি কি না, সে আসলি কি না আসলি কি, সে যে জড়িত হয় তার আমি প্রমাণ করবো না, তুমি কেন তার বিরুদ্ধে কথাবার্তা বলতেছ, তুমি এখনো সে জোর গলায় বলে অভিনয় কি আর পিছনে নাই,
এখনো বলতেছে, প্রতিদিন বলে, কিন্তু মারলো আমাকে হলে দেয় কোন স্পটে, আমি তার হুন্ডা দেখলাম, তার কণ্ঠ শুনলাম, ওই পথে তুমি তো এতদিন আলম বলে নেকে বলতে রাত দিতে বলছে, আমি তোরে যে বিশ্বাস করে বলবো, তুই কতটা কালসাপ দেখ, তুই জেল ঘাট টেকা পাঠাইছিস, তার ধর্মকে উকিল দিয়ে বার করার চেষ্টা করতেছিস, তুই বলছিস ওর সাথে কোনো যোগাযোগ নেই, ফোনে কথা বলছিস, আমার কাছে ফোন রেকর্ড আছে, সে মনে করেন বলছে তার ছেলে দিয়ে খাবার পাঠাইছে, এবং এখনো সে তার তলে তলে যোগাযোগ তার ইয়ে করছে। এবং দেখেন, সে বলে তার বাসায় যায়, তার বোন দুলে বাইলে রান্না বান্না করে খায়, গেছে অপু বলছে ওই ছেলে। এবং দেখেন, আমরা বগুড়া দিয়ে দিন গেলাম, বগুড়া থেকে আসার পরে ওর বাবা মা মিলে দিল, আমরা মিলে বগুড়া থেকে আসার পরে সংসার করে, সে আমাকে বাসায় আমাকে যাওয়া নিষেধ, ওরে ভিডিও কল দিয়ে, সে ভিডিও কল ধরে না, সে আপনি হলে যে একদিন রাত্রি বেলা ও দেখি ফোন ধরে না, পরে ম্যাক্স নিয়ে করছে কি, ইলিশ খাইতে গেছে, হ্যাঁ ইলিশ খাইতে গেছে, আমাকে লোকজন ভিডিও পাঠাচ্ছে, কে বললাম কেউ, আমি বাসায়, ভিডিও কল দেখো, ভিডিও কল আসে না, পরে 2 দিন পরে করতে আমি আমার বোনের সাথে গেছিলাম, সিরাজগঞ্জ গেছিলাম। তাহলে এই যে লুকোচুরি নাটকগুলো কেন? তাহলে আমাকে বলতেছে কি, আমাকে ভালো রাখার জন্য আসছে, আর ভালোবাসা আর একজন, ঠিক না? তাহলে এই যে বারবার বলে হিরো আলম রিয়ামণিতে কেন আঙুল তুলতেছে, কেন বারবার বলতেছে? এখন আপনারাই বলুন যে আমি যে কথাবার্তা গুলো বলি, মিথ্যে কথা বলছে? ওই দলে এগুলো কথা বললে হিরো মিথ্যে কথা বলছে, ওর মেয়ের মা বুঝছেন, এক মুঠো মেয়ে আর এক মুঠো কোরআন তুলে দেবেন, কোরআন সব বলেন খারাপ হলো, ওই এই কথাগুলো সত্যি প্রমাণ করতে পারেনি। আর বারবার পরে কি পরে আমার সাথে ক্যাসালে কি করে, মিছিলের সাথে আপনাকে সবকিছু আপনারা জানেনি বিষয়টা, মিছিলের সাথে সম্পর্ক নাই, মিছিলের একটা করে ভিডিও লিঙ্ক দেয় আমারে, দিয়ে আমাকে মনে আমার সাথে লেগে যায়, তারপরে ইতির একটা ভিডিও লিঙ্ক দিয়ে কয়েক লেগে যায়, আমার সাথে ক্যাসা লাগে, দেখ তোর পরে কে প্রেমী দেখ কি করতেছে দেখ, এইগুলো বলা লাগবে। মানে একটা ওসিলা আছে না, একটু পর ওসিলে, এর থেকে এটি আমি বাসায় থাকি, ঢাকা শহরে কিন্তু রিয়া ছাড়া কিন্তু আমার বউ ছাড়া কেউ নেই, আমরা এখন আমার একটা ছেলে, আমরা 2 জনে রান্না করে খাই, 2 জনই খাই, ঠিক আছে? সে তার ভাই 20,000 টাকা বেতন দেবে মাসে রাখছে তাকে বাসায়, তার অর্ডার ছাড়া কোনো কাজ চলবে না। তা এই যে মনে করেন তার ভাইয়েরদের জেলঘাট খাবার দেওয়াতে পারবি। কালকে উকিল দেখেন, ঢাকা শহরের ওটি উকিলে বড় উকিল দিয়ে সেরাবিন ধরছে, সে নাকি কষ্ট, হ্যাঁ ওই জোর গোড়ায় বলে ও নাই, এই মামলা ও আছে 100%, আমি সে আপনাদের প্রমাণ করে দেবো, এবং পুলিশ ওরে রিমান্ড মঞ্জুর দেয়া, ওরে রিমান্ডে নিয়ে আসবো, ওর সাথে আরো 5 জনকে আসলো, সেটা আমরা প্রমাণ করে দেবো। এবং রিয়ামণি যে বলছে না নাই, যদি রিয়ামণি তুমি ভালো করে শুনে রাখো, ম্যাক্স ছবি তো প্রমাণিত হয়, তাহলে এর শাস্তি কি হবে বোঝোই তুমি, তোমার শাস্তি হবে। ওই বলতেছে আমি বলে আসামি, আমাকে কেন নিয়ে যাচ্ছে না, আলম ধরতেছে না, আমি কেন তোরে নিয়ে যাবো, পুলিশ তদন্ত করে দেখতেছে কি এর সাথে জড়িত, পুলিশ নিয়ে যাবি, ঠিক না? তুমি যে বলো যে লোকজন কেন আমাকে সন্দেহ করতেছে, কেন করতেছে, এবার বুঝতে পারছো তুমি, তোমাকে সন্দেহ কেন করে, কেন সন্দেহ করতেছে জনগণ? আমি সন্দেহ করতেছি কেন? তোমার কিছু করলি তোমার গাও জ্বলে ওঠে, তার কথা বললি, তাহলে মানুষ বোঝে না এসব কথা ভাই, তোমার চলাফেরাতে বোঝে না। তুমি আমাকে বলো ভালো রাখার জন্য রাখছো, কি ভালো রাখছো? কয় বেলা আমার খবর দাও, কয় বেলা খাবার দাও, তুমি থাকো রাত্রে বেলা ক্লাবের মদ খেয়ে আসো, আর আমি থাকি ভাই অফিসে, এই ভালো? স্বামী বসতে বলে, স্বামী বলে আমি তোমার, তো স্বামী হলে পরিবার হলে ওটি থাকবে এক জায়গায়, আমি থাকবো এখানে, 2 বছর পর বাড়ি হলে 2 বছর পর বাড়ি পাল্টাবে নাকি? তাহলে আপনারা বলুন, সে আমার স্বামী বউ আমাকে ভালোবাসে, সে বলছে এই ভালোবাসা, আপনারা বুঝতে পারছেন তো সবাই কতটা ভালোবাসে, আমাকে ভালো রাখার জন্য আসছে, সে আমাকে ভালোবাসতে আসেনি, বুঝতে পারছেন তো? সে ভালো রাখার জন্য আসছে, ভালোবাসতে আসেনি। এবং সে জোর গলায় এখনো বলে আমার যদি বউ হয় সে আমার কথা বলবে, আমার বউ আর একজনের সাফাই গাবে, সে তাকে বার করার চেষ্টা করবে, সে মুনি বলে সে জোর গলায় বলে সে ওখানে নাই, আমি মার খেলাম ভাই ওখানে, রাস্তার মধ্যে পড়ে থাকলাম, আমি বারবার বলছি, তার হুন্ডা তার কণ্ঠ শুনছে, ওই বলতে সে আলম বলছে রাত দিতে না, আমি তোমার সামনে এসব কথা বলবো? আমার যা বক্তব্য সেটা পুলিশও দিয়েছে, যারা ছিল ওখানে, তাহলে জোর গলায়, তাহলে আমার বউ আপনার কাছে জনগণের কাছে প্রশ্ন দেয়, সে তার কথা কেন বলে মার খাওয়া বলে? আমি নাকি ওটা চাঁদা তুলতে গেছি, আমাকে সেই কথা বলেছে, আপনি লাইভ গুলো দেখতেছেন তো। এবং সে বলতে থাকে আলমক তো আমাকে কেন মনে করেন গুন্ড ভাড়া করে মারা লাগবে, আলম তো আমার না গেলেও এমনি মারা যাবে, বুঝতে পারছেন? তার প্ল্যান গুলো দেখেন,
এই জন্য সে তার বাসায় তার সাথে যোগাযোগ খাওয়া দাওয়া সম্পূর্ণ বন্ধ করতেছে আমার। আমি চুপচাপ আছি, সমস্যা নেই। ঠিক আছে, আপনারা বারবার খালি বলেন তার কাছে কেন দাও কেন দাও। এই কারণে গেছি যে একটা মেয়ে আমি ছেড়ে গেলে, প্রথমে তার একটা বিয়ে হচ্ছিল সাগর নামে একটা, সেই পক্ষের একটা মেয়ে আছে, তারপরে আমার সাথে বিয়ে হচ্ছে। যে একটা মেয়ে আবার একটা বিয়ে হবে, কয়টা জামাই লাগবে তার? জামাই খালি সময় পাল্টাবে, সে সংসার করবে না? আমও কি একের পর এক খালি বিয়ে করবো সংসার করবো না? এইটা কি লাইফ হতে পারে? সংসার করতে চাইছি বলে কিন্তু বারবার তার কাছে কিন্তু বোঝানোর চেষ্টা করেছি মেয়ের কি অভাব আছে দেশের? তার থেকে কি মনে করেন তাই কি একবার বিশ্ব সুন্দরী? তার থেকে আর মেয়ে পাওয়া যাবে না? কিন্তু আমার কাছে সে বিশ্ব সুন্দরী, আমি তাকে ইনসাল্ট করি আমার বউ। কারণ কি, আমি তাকে ভালোবাসি। রূপ দিয়েছি এরা দিয়ে অনেক কিছু হয় না। আমি তাকে বারবার বোঝানোর চেষ্টা করছি সব বাদ দাও, সংসার হয়ে বলে তাই করো। তুই ঘুরে পিঠে কিছু হলে কি তোর খালি কয় কি তোর পিছনে লাগিস কে? তোর পিছনে লাগিস কে? তোর জ্বলে কেন ওর পিছনে লাগলে? তোর এত জ্বলানি কেন? কয় আমি কিছু হলে, ওর কিছু হলে তো আমার নামটা আছে, ওর নামটা কেন আসে? কেন আসে? কে রে, আমি আর তো আমি আর হিরো ইতি কাজ করছি, ইতির নাম তো কথায় কথায় আমার সাথে আসতেছে না। ইতি আর আমি তো কত ভিডিও বানাই, কথায় কথায় তার নাম আসতেছে না, কত মেয়ের সাথে ভিডিও বানানো আসতেছে না। তুই ঘুরে ফিরে তার কাছে, তোর কাছে আসে কেন? কারণ কি জানি, তুই কিছু হলে দৌড় হলে ওই ছাড়া আর কোনো ছেলে নাই, কিছু হলে সহজে তুই ছাড়া তোর কাছে যাস না। এই যে ঘুরে ফিরে তোর ওর কথাই বলে। তুই আমাকে ডিভোর্স দিলি সেদিকে, তোকে কত বড় সাহস, সেই দিনে তোর ডিভোর্স দিয়ে আবার বিয়ের ঘোষণাও দিয়ে দিস। এবং তোর দায় হলো যে প্রেমিক, সে বলে এখনো কটকটল বলে যে আমি ওকে আবার বিয়ে করবো। তুই আবার বলিস হলে দে দেখ হলে দে কি বলে তোমাকে সন্দেহ করতেছে সে। আবার তুই বললি সেন করে আবার দেখ তুই কত কি ওর আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করিস। তাহলে একবার ভাব, তুই তো মানুষকে বলিস না ভালো রাখার জন্য আছি, মানুষের যে লাইফে বড় বড় কথাবার্তা বলিস, তোরে বড় করার জন্য বড় কথাবার্তা বলি, তোরে আমি সাপোর্ট করি দেখে, ভালোবাসি দেখে, বউ দেখে তুই। কিন্তু তুই কথাবার্তা যে চলে বেড়া, তোর কিন্তু ভেতর খবর অনেকে জানে না তুই কতটা স্বামী ভালোবাসিস, কতটা আমার পরিবারকে, আমার বাবা আমার সন্তানকে ভালোবাসিস, এটা কেউ জানে না। সারা বিশ্ব জানে আলম খারাপ, আলম খারাপ, আলম কেন আলম কেন এই করতেছে, আমি কতটা খারাপ সারা বাংলাদেশের মানুষ বুঝতে আমি এতটা খারাপ যে তাকে ভালোবাসি, তাকে বিয়ে করে এখনো রাখছি, এটাই অপরাধ। সে বলছে আমাকে ডিভোর্স দিবি, সে ডিভোর্স দিলে আরো কিছু কথা আছে, ডিভোর্সের কাগজ পেলে আপনাদের সামনে সম্পূর্ণ আরো তথ্য তুলে ধরা হবে। ঠিক আছে, আজকে রিয়ামণিকে কেন সন্দেহ করা হলো, রিয়ামণি এই কথাগুলো তুমি বুঝে নিয়ে জনগণ কেন তোমাকে সন্দেহ করে, আর তুমি আমাকে ভালো রাখার জন্য আচ্ছা কতটা ভালো রাখছো এটাও জনগণ বুঝতে পারে। যাই হোক, আবারও দেখা হবে, কথা হবে কোনো এক সময়। ভালো থাকবেন।